মুসলিম আইডেন্টিটিকে এই মাল্টিকালচারাল সোসাইটিতে বিভিন্ন দেশ, বিভিন্ন ভাষার, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে থেকে আমরা যেন অন্যদের তালে তালে গা ভাসিয়ে হারিয়ে না যেতে হয়, সেজন্য আমরা যে কাজগুলো করতে পারি, প্রথমত আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে স্ট্রং করতে হবে। স্ট্রং ঈমান নষ্ট হয় না। আমরা মা চাচিদেরকে চুলোয় রান্না করতে দেখেছি অনেকে, যারা গ্রামে বড় হয়েছেন। 10 বছর 20 বছর মাটির চুলো যখন রান্না হয়, সেই রান্না করা মাটির চুলার ভেতর ইটের মতো লালচে কালার হয়ে যায়। কিন্তু এই মাটি দেখতে ইটের কালার হলে কি হবে, এই মাটি যদি পানিতে ফেলা হয় সাধারণ মাটির মতো গলে শেষ হয়ে যায়। এর বিপরীতে ইটের ভাটার যে ইট, সে ইট নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে যখন আগুনে পোড়ানো হয়, ভাটার আগুনে পোড়ানো হয়, তখন সেটা শুধুমাত্র ইটের কালারই আসে না, শক্ত এরকম হয় যে এই ইট যদি পানিতে ফেলে দেওয়া হয় 100 বছর থাকলে সে ইট পানিতে গলে যায় না। ঠিক একইভাবে মুসলমানের রং বা কালার আসা এটা এক জিনিস, আর স্ট্রং মুসলমান হওয়া আরেক জিনিস। আমরা অনেকেই আছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের সন্তান হিসাবে, মুসলিম হিসাবে এক ধরনের আইডেন্টিটি, এক ধরনের কার্যক্রম আমার মধ্যে আছে। আমি জুমার নামাজ পড়ি, মাথা টুপি দেই, মাঝে মধ্যে পাঞ্জাবি পড়ি, মাঝে মধ্যে আল্লাহ বিল্লাহ করি, কিন্তু আমি এমন মুসলমান যে প্রতিকূল পরিবেশে গেলে আমি হারিয়ে যাই, আমি শেষ হয়ে যাই। এইরকম অনেক মুসলমান আমাদের আছেন। অথচ আমরা যদি চাই আমাদের ঈমানটাকে যদি আমরা মজবুত করি, ওই যে ইটের মতো করে ফেলতে পারি, সেটা হয় এই যে মসজিদ ভিত্তিক কার্যক্রমে দিনী সার্কেলে ইনভলভ হয়ে ঈমান সম্পর্কে ইলম এবং নলেজ অর্জন করে। ইমাম সাহেবরা এখানে বিভিন্ন কোর্স করেন, আমি জানি কোরআন শিক্ষার কোর্স আছে, আরবি ভাষা শেখার কোর্স আছে, এবং ইসলাম শেখার জন্য বিভিন্ন রকমের হালাকা, বিভিন্ন রকম আয়োজন হয়, আমি জানি 2 দিন 3 দিন ব্যাপী রাত্রি যাপন হয় বিভিন্ন মসজিদে, আমি জানি বিভিন্ন প্রোগ্রাম হয়। এগুলোর মধ্য দিয়ে ঈমানকে যদি আপনি মজবুত করতে পারেন, তাহলে সেই ঈমান হবে ইটের মতো। যত প্রতিকূল পরিবেশে যান, আশপাশের লোক যতই অন্য ধর্মের হোক, অন্য বিশ্বাসের হোক, তারা যতই শিরকে লিপ্ত থাকুক, আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। এজন্য ঈমানকে মজবুত করা। নাম্বার 2, ইসলামের বেসিক নলেজ অর্জন করা, ইসলাম সম্পর্কে জানা। ইসলাম শুধুমাত্র পরিচয়ের জিনিস না যে আমি মুসলমান, মুসলমানের সন্তান, এটুকুর মধ্য দিয়ে ইসলাম পরিপূর্ণ হয় না। ইসলামকে পরিপূর্ণ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে তা হলো আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে, ঈমান সম্পর্কে জানতে হবে। এটার জন্য এখানে অনলাইনে অফলাইনে যে সমস্ত কোর্স আছে সেগুলো আপনারা করবেন, এবং বিভিন্ন বই পুস্তক আছে সেই বই পুস্তকগুলো আপনারা পড়তে পারেন, যাতে করে ইসলাম সম্পর্কে জানাটা সহজ হয়। 3 নম্বর হলো যেই কোনো পরিস্থিতিতে নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে স্থির করা এবং ধার্য করা, কোন অবস্থাতে নামাজকে দুর্বল না করা বা নামাজ না ছাড়া। 4 নম্বর হলো নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত। প্রতিদিন 10 মিনিট হলো তেলাওয়াত করবেন, 5 মিনিট হলো তেলাওয়াত করবেন, একটু আওয়াজ করে করবেন, যতটুকু আওয়াজ নিজে শুনতে পান, আশপাশের লোকের ডিস্টার্ব না হয়, সেভাবে যদি আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, এটা আপনার ঈমানকে হেফাজত করবে। ভালো হয় কোরআনের অর্থ সহকারে বুঝে অনুবাদ কোরআনের কোনো কপি তেলাওয়াত করলেন এবং অর্থ সহকারে বুঝলেন। দিনে 5টা আয়াত হোক, 10টা আয়াত হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আপনাকে কোরআনকে সময় দিতে হবে। এরপরে সকাল সন্ধ্যা দোয়া জিকিরগুলো আদায় করতে হবে। 5 নম্বর হলো দিনদার মুসলিম সোসাইটি, যারা খুব সিরিয়াস। আপনার বন্ধুদের মধ্যে কিছু লোক আছে যারা হালাল হারাম মেনটেন করে, যারা পর্দা মেনটেন করে, যারা চোখকে গুনাহ থেকে বাঁচাবার জন্য সংগ্রাম করে, যাদের কাছে বহু লোভ থাকলেও কোনোভাবে তারা হারামের দিকে পা বাড়ায় না। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো, ঈমানদারদের সাথে থাকো। তাহলে ঈমানদারদের সাথে থাকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। এর মাধ্যমে কি হবে, আপনার বন্ধু যখন নামাজি লোক হবে, বেনামাজি লোকের সাথে আপনি চলবেন না। যে জুয়া, যে ক্যাসিনোর সাথে জড়িত, যে হারামের সাথে জড়িত, আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন না, বরং তার থেকে দূরে থাকবেন। যখন আপনি এই কাজটা করতে পারবেন, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে হেফাজত করবেন, আপনার আইডেন্টিটিকে হেফাজত করবেন। এরপর মসজিদগুলোর কথা বলেছিলাম, যে মসজিদগুলোর সাথে যদি আপনি ইনভলভ থাকেন, মসজিদগুলোর সাথে যদি আপনি জড়িত থাকেন, যদি মসজিদগুলোর বিভিন্ন আয়োজনের সাথে, এই যে শহরি মসজিদে প্রোগ্রাম করছে, আমি জানি আশপাশে বিভিন্ন মসজিদে বছর বিভিন্ন ইসলামী প্রোগ্রাম করছে, এই মসজিদগুলোর আয়োজনের সাথে যদি আপনি ভলান্টিয়ার হয়ে যান, সেখানে আপনি সময় দেন, অর্থ দেন, পরামর্শ দেন, শারীরিকভাবে পরিশ্রম করেন, বিভিন্নভাবে আপনি যদি এঙ্গেজ হয়ে যান,
ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি আপনার ইমান আমলকে হেফাজত করতে পারবেন এবং সেভ করতে পারবেন। ঠিক একইভাবে 6 নম্বর বলেছিলাম দাওয়াতি কাজে ইনভলভ হওয়া। আপনি যখন নিজে ইসলাম প্রচার করতে থাকবেন আপনার ইসলাম অটোমেটিক সেফ হয়ে যাবে। দেয়ালের দিকে যখন মানুষ ফুটবল মারে তখন সেটা নিজের দিকে আসে। আপনি যখন আরেকজনকে নামাজের কথা বলবেন আপনার নামাজ পড়ার দায়িত্ব আরো বেশি বেড়ে যাবে। আপনি যখন একজন মানুষকে মসজিদে আসার জন্য আহ্বান করবেন আপনি বাসায় শুয়ে থাকতে পারবেন না নামাজের সময়। সো আপনি ইসলাম প্রচারের কাজ করার জন্য একা একা পারবেন না। কোনো প্ল্যাটফর্ম, যেই কোনো দাওয়াতি প্ল্যাটফর্ম, দাওয়াতি সংগঠন, যেটাই আপনার ভালো লাগে সেটার সাথে আপনি জড়িত হয়ে যান, সেখানে সময় দেন, সেখানে উঠা বসা করেন, দেখবেন আপনার ইসলাম চর্চা করা আপনার জন্য সহজ হবে, ইজি হবে। সর্বশেষ হলো ইমান আমল রক্ষা করা শেষ যুগে ভাই বড় কঠিন। আমরা এমন একটা সময় পৃথিবীতে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটা কঠিন হবে, ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে। ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে, তার চেয়ে ভয়ঙ্কর হবে। আমরা সেই সময়টা পার করছি যেটাকে আখেরি জামানা বলা হয়, যেটাকে শেষ যুগ বলা হয়। দেখুন এই যুগে মুসলিম হিসাবে পরিচয় দিতে অনেকে চায় না। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আগ মুহূর্ত, এটা আখিরুজ জামান, এটা ফিতনার সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন সেই ১৫০০ বছর আগে যে এরকম ফিতনার সময় যখন আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে একজন মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে। একজন মানুষ সন্ধ্যায় মুসলমান থাকবে, এমন কিছু ঘটবে, এমন কিছু দেখবে যেটা দেখে তার ইমান ঠুনকো কচু পাতার পানির মতো নষ্ট হয়ে যাবে, নড়ে যাবে এবং সে তার পরিচয় হারিয়ে ফেলবে। আমরা সেরকম একটা সময় পাস করছি ভাইরা আমার। সেই সময় আপনি মুসলিম পরিবেশ রেখে অমুসলিম প্রধান পরিবেশে এসেছেন। সো আপনার ইমানকে রক্ষা করবার জন্য, নার্স করবার জন্য, পরিচর্যা করার জন্য আপনাকে বহুবিধ পদক্ষেপ নিতে হবে। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। নবীজির দোয়া আমাদেরকে আমল করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ আপনার কাছে সকল প্রকার ফিতনা থেকে পানা চাই, সকল প্রকার ফিতনা থেকে মুক্তি চাই। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে সমস্ত ফিতনাগুলো প্রকাশ্যে আসে, যেগুলো অপ্রকাশ্যে আছে। ফিতনা জিনিসটা কি ভাই? ফিতনা হলো ধোঁয়াশা, ফিতনা হলো বিভ্রান্তি, ফিতনা হলো সেই বিভ্রান্তি যেটার মধ্যে আমরা হারিয়ে যেতে পারি। আমরা যেটাকে মনে করেছি পানি, সেটা আসলে মরিচিকা হতে পারে। আমরা যেটাকে মনে করতেছি সুখের মাধ্যম, সেটা আমাদের ধ্বংসের কারণ হতে পারে। এটাকে বলা হয় ফিতনা। আখেরি জামানাতে এই ফিতনা পরিচিত হবে কত বেশি। নবীজি বলেছেন যে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যেরকম পতিত হয়, ফিতনা এইরকম ছেয়ে যাবে কাওয়াকাইল মাতর। তিনি বলেছেন যে রাতের অন্ধকার যেরকম রাতকে ছেয়ে ফেলে, সবকিছুকে ছেয়ে ফেলে, অন্ধকার যেরকম ঘরে বাহিরে সব জায়গায়, সন্ধ্যা হলে রাত হলে অন্ধকার হয়ে যায়, ঠিক একইভাবে কিয়ামতের আগে শেষ যুগে ফিতনা সব দিকে ছেয়ে যাবে। মুসলমানের সন্তান ঈমানহারা হয়ে যাবে সামান্য একটু পয়সা কড়ির জন্য। নিজের সন্তানকে একটু ভালো কেরিয়ার গড়ার নাম দিয়ে তাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবে যেখান থেকে তার মুসলিম আইডেন্টিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম ফিতনার সময় নিজেদের ঈমান আমলকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে দোয়ার কোনো বিকল্প নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 7টা আমল, এই 7 আমলের মধ্য দিয়ে, 7টি কর্মসূচির মধ্য দিয়ে আমাদের ঈমান আমলকে প্রতিকূল পরিবেশে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।